মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সরাসরি সংঘাত এবং দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞার জাতাকলে পিষ্ট ইরানের অর্থনীতি এখন এক জটিল সন্ধিক্ষণে। কয়েক দশক ধরে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশে ইরানের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও সম্পদ অবরুদ্ধ হয়ে আছে। সাম্প্রতিক যুদ্ধাবস্থা এই সংকটকে কেবল ঘনীভূতই করেনি, বরং বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে তেহরানের এই ফ্রিজড অ্যাসেট বা জব্দকৃত সম্পদের হিসাব। আন্তর্জাতিক গণমাধ্যম ও বিভিন্ন সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী বর্তমানে বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মোট পরিমাণ 100 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। এই বিপুল অর্থের একটি বড় অংশ আটকে আছে এশীয় এবং ইউরোপীয় দেশগুলোর ব্যাংকে। দেশভিত্তিক জব্দ সম্পদের একটি তালিকা বিপুল। চীনে অন্তত 20 বিলিয়ন ডলার, যা প্রধানত তেল বিক্রির অর্থ। ভারতে প্রায় 7 বিলিয়ন ডলার, ইরাকে প্রায় 6 বিলিয়ন ডলার, কাতার ও দক্ষিণ কোরিয়া থেকে স্থানান্তরিত 6 বিলিয়ন ডলার, যা বর্তমানে পুনরায় অবরুদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি জব্দ রয়েছে প্রায় 2 বিলিয়ন ডলার, জাপানে প্রায় 1.5 বিলিয়ন ডলার, ইউরোপীয় ইউনিয়ন, লুক্সেমবার্গ সহ বিভিন্ন দেশে প্রায় 1.6 বিলিয়ন ডলার। এই সম্পদ জব্দের মূল কারণ হিসেবে কাজ করছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অর্থনৈতিক অবরোধ। 1979 সালের জিম্মি সংকট থেকে শুরু করে ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র প্রকল্পের অভিযোগে কয়েক দফায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে বিরাজমান যুদ্ধ পরিস্থিতি, বিশেষ করে ইসরায়েল ও ইরান সমর্থিত গোষ্ঠী সংঘাত এবং লোহিত সাগরে অস্থিরতার প্রেক্ষাপটে এই সম্পদের মুক্তি আরও অনিশ্চিত হয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলা আলোচনায় তেহরান শর্ত দিয়েছে, যে কোনো টেকসই যুদ্ধবিরতি চুক্তির আগে তাদের এই জব্দ সম্পদ মুক্ত করতে হবে। তবে ওয়াশিংটন এখন পর্যন্ত বড় কোনো অর্থ ছাড়ের খবর সরাসরি স্বীকার করেনি, বরং পরমাণু সমৃদ্ধকরণ বন্ধের মতো কঠোর শর্তারোপ অব্যাহত রেখেছে। এই জব্দ সম্পদ এখন কেবল একটি অর্থনৈতিক ইস্যু নয়, বরং যুদ্ধের ময়দান এবং আলোচনার টেবিলে তেহরানের জন্য বড় এক রাজনৈতিক হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। অর্থনৈতিক এই অচলাবস্থা কাটানো এবং যুদ্ধের সমাপ্তি ঘটাতে এই বিলিয়ন বিলিয়ন ডলারের মুক্তি হতে পারে প্রধান চাবিকাঠি। ফারহানা হক, এটিএন বাংলা।